গতকাল থেকে হজ যাত্রা শুরু হয়েছে এবং গতকাল ৭টি ফ্লাইট বাংলাদেশ থেকে ছেড়ে গেছে এবং আজ হজ যাত্রার দ্বিতীয় দিনে ৯টি ফ্লাইট সৌদিতে যাচ্ছে এবং সেখানে আছেন ৩,৫০০ যাত্রী। এই মুহূর্তে আশকোনা হজ ক্যাম্পে আছেন সহকর্মী সিফাত শাহরিয়ার, যুক্ত হচ্ছি তার সাথে। সিফাত, আজ তো ৯টি ফ্লাইট ছেড়ে যাওয়ার কথা বাংলাদেশ থেকে, এ পর্যন্ত কয়টি ফ্লাইট গেছে জানতে চাই। এই পর্যন্ত ৬টি ফ্লাইট বাংলাদেশ অর্থাৎ ঢাকা ছেড়ে গেছে এবং আমরা যেটি দেখেছি, এখন আমরা যেখানে আছি সেখানে ফ্লাইনাসের আরেকটি বিমান যেটি সন্ধ্যা ৭:15টায় এই বিমানটি ঢাকা ত্যাগ করবে, তার জন্য যে চেকিং কাউন্টার তার সামনে লম্বা লাইন। আপনাকে একটু দেখাতে চাই যে এখানে এখন পর্যন্ত যে ৭:15টার যেই চেকিং যে কার্যক্রম সেটি শুরু হয়নি, কিন্তু হাজিরা আগে থেকেই তাদের যে লাগেজ এবং ব্যাগ নিয়ে তারা এখানে যে চেকিং কাউন্টার তার সামনে ফ্লাইনাসের অপেক্ষা করছেন এবং এখান থেকে যে ৪২০ জন যে যাত্রী তারা যাবেন আজকে ফ্লাইনাসের। এ নিয়ে আজকে ৪টি ফ্লাইট, তার মধ্যে ইতিমধ্যে ২টি ফ্লাইট চলে গেছে এবং আর ২টি ফ্লাইট, তার মধ্যে এখন যেটির চেকিং শুরু হবে কিছুক্ষণের মধ্যে, এটি সবশেষ ফ্লাইট অর্থাৎ সন্ধ্যা ৭:০০। তার আগে ৪:১০ ফ্লাইনাসের আরেকটি ফ্লাইট রয়েছে যেটির চেকিং কার্যক্রম ইতিমধ্যে শেষ হয়ে গেছে। সকল যাত্রীরাই তাদের চেকিং এবং ইমিগ্রেশন শেষ করে চলে গেছেন এবং আজকে সব মিলিয়ে যেহেতু আরও ৩টি, তার মধ্যে রাত ১০টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আরেকটি ফ্লাইট রয়েছে যেটি সবশেষ আজকে বলা যায় দিনের, যদি রাত ১২টা পর্যন্ত বলি তার আগে সবশেষ ফ্লাইট। এবং এই মিলে আজকে যে ৯টি ফ্লাইট, তার মধ্যে ইতিমধ্যে ৩,৫০০ থেকে ২,৫০০-এর বেশি হজযাত্রী ঢাকা ত্যাগ করেছেন এবং বাকি যারা আছে দেখতে পাচ্ছেন তাদের যে ব্যাগ এবং যার যে কাফেলা সে অনুযায়ী সবাই একত্রিত হয়ে লাইন ধরে দাঁড়িয়ে আছেন এবং কিছুক্ষণের মধ্যে তারা যাত্রা করবেন। এবং এবার যে এখন পর্যন্ত কালকে এবং আজকে মিলে মোট ১৩ থেকে ১৪টি ফ্লাইটের মধ্যে ৫,০০০-এর উপরে যাত্রী বর্ণা ঢাকা ত্যাগ করেছেন এবং অবশিষ্ট যে যাত্রীরা রয়েছেন, এবং আমরা জানি ভিসা জটিলতায় ৩০,০০০-এর বেশি যাত্রী এখনো ভিসা পাননি। আমরা কিছুক্ষণ আগে যে হজ এজেন্সি যারা রয়েছেন তাদের সাথে কথা বলেছি, তারা যেটি বলেছে এটি কেটে যাবে, যেহেতু কাল পর্যন্ত সময় আছে, কালকের মধ্যে সেই ৩০,০০০-এর যে যাত্রীরা রয়েছেন তাদের ভিসা জটিলতা কেটে যাবে, তারাও সময় মতো যেতে পারবেন। এবং ব্যবস্থাপনা নিয়েও কথা বলেছি, যারা হাজির হয়েছেন তাদের জন্য তারাও সন্তুষ্ট প্রকাশ করেছেন। এ ছিল বর্ণা আমার কাছে হজ ক্যাম্প থেকে সবশেষ। বাংলাদেশ থেকে হজ যাত্রার খবর জানাচ্ছিলেন সহকর্মী সিফাত শাহরিয়ার। হজ যাত্রার আরও খবর জানাবো দর্শক।